আসসালামু আলাইকুম। আপনার মাথা ব্যথা মানে মাথার এই পেছন থেকে এই অথবা এই যে ঘাড়, মাথার পেছন বলতে এটা, আর এই যে ঘাড় ঘাড় থেকে যেন এই ব্যথাটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে এবং এই ব্যথাটা উপরে উঠতে উঠতে এই চোখের মানে উপরিভাগ পর্যন্ত আসে। খুব অস্বস্তিকর। মাথা ব্যথা মানে হলো খুব অস্বস্তিকর ব্যথা, অস্বস্তিকর অবস্থা, কোনো কিছু ভাল লাগে না। আর এই মাথা ব্যথা মানেই হলো ডাক্তারদের একটা পরামর্শ সবসময় থাকে যে মস্তিষ্ক কিংবা মাথা আমাদের আসলে চিন্তা শক্তির একটা প্রধান কারখানা। তো এইখানে যদি এটাকে হেড অফিস বলা হয়, এখান থেকে যদি আপনার কোনো ভালো সিগন্যাল না দেয় তাহলে কিন্তু আপনি ভালো কাজকর্ম করতে পারতেন। মনের মধ্যে একটা মানে প্রশান্তি থাকবে না, সুখ থাকবে না, স্বাচ্ছন্দ্য থাকবে না। আপনি কোনো কাজ যদি করতে যান তাহলে মানে নিখুঁতভাবে মনোসংযোগ সহকারে সেই কাজটা কিন্তু আপনি করতে পারবেন না। তাহলে এই যে মাথা ব্যথাটা হয় কিংবা প্রায় প্রায় হয় কিংবা কালেবদ্রে হয়, কেন হয়? এটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হয়। হয়তো অনেক টেনশন করেন, অনেক দুঃখ বেদনা আছে কিংবা বেশি পরিশ্রম করেছেন, পড়ালেখা বেশি করেছেন, অফিসের কাজ বেশি করেছেন, অথবা শারীরিক কোনো গঠনগত সমস্যা কিংবা শারীরিক কোনো রোগের কারণে হতে পারে। এটা নার্ভের সমস্যার কারণে হতে পারে, খাওয়া দাওয়ার কারণে হতে পারে, তারপরে বেশি করে রৌদ্রে ঘোরাঘুরি করেছেন সেই জন্য হতে পারে। নানান কারণে আপনার এই সমস্যাগুলো হতে পারে। সেই জন্য দেখা যায় যে মাথার পেছনে অথবা এই ঘাড় থেকে ব্যথাটা শিশির শিশির করে আপনার উঠে একদম এই চোখের উপরিভাগ পর্যন্ত এই ব্যথাটা আসে। তো সব পর্যায়ে তখন আপনার একটা অস্বস্তি লাগে। আপনি তখন হয়তো হুট করে একটা মানে নাপা ট্যাবলেট কিংবা আপনি একটা ওই ধরনের একটা ট্যাবলেট আপনি খেয়ে ফেললেন, অথবা একটা মলম লাগালেন, এটা সাময়িক। অথবা অনেকে আছে আকুপ্রেশার করে, যে আকুপ্রেশারেও অনেক সময় ব্যথাগুলো চলে যায়। তো কিন্তু আপনাকে এটা ভাবতে হবে যে আসলে এই সমস্যাটা আসলে কেন হচ্ছে, প্রায় কেন এই মাথার থেকে শিশির করে কিংবা ঘাড়ের থেকে শিশির করে ব্যথাটা ওঠে। আপনি কি প্রেশার বেড়েছে কিংবা লো প্রেশার হয়েছে? একটু পরীক্ষা করে দেখবেন যে এটা কারণটা কী। যদি দেখেন যে কোনো কারণ আছে, নিশ্চয়ই ডাক্তারের সাথে নিশ্চয়ই পরামর্শ করবেন। তবে মাথা ব্যথায় কোনোভাবেই আপনার অবহেলা করার কিন্তু সুযোগ নেই। তো আমাদের যে হোমিও যারা চর্চা করি, আমাদের হোমিওপ্যাথিতে এটার কিন্তু একটা চমৎকার ওষুধ আছে। আপনি যদি ওষুধটা খেতে পারেন কিংবা সাথে রাখেন, বিপদ আপদের সময় দেখা যাবে যে আপনার এটা কাজে লাগবে। আপনারা তো জানেন যে হোমিওপ্যাথিতে ড্রামের মতো চিকন একটা ড্রামের মতো বড়িতে ওষুধ, এটা আপনি রাখতে পারেন। দাম খুব একটা বেশি না, যে 40-45 টাকা নিবে, মানে 30 পাওয়ারের ওষুধটা যদি আপনি সাথে রাখেন, আপদে বিপদে চলায় ফেরায় যেখানে ডাক্তার নেই, তখন আপনার এটা আপনি যদি সাথে থাকে 4-5টা বড়ি আপনি খেয়ে ফেললে দেখা গেল যে আপনি স্বস্তিরভাবে চলাফেরা করতে ব্যথাটা চলে গেছে। সেই ওষুধটা হলো জ্যালসিমিয়াম। এই জ্যালসিমিয়াম যদি আপনি এর বেশি ব্যথা যদি হয়, আধা ঘন্টা পর পর 2বার খেয়ে ফেললে দেখা যাবে যে আপনি আধা ঘন্টার ভিতরে একটা সুন্দর একটা মানে অবস্থায় চলে যাবেন। মনে একটা ফুর্তি আসবে, ভালো লাগবে, ব্যথাটা চলে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।